হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি বহুত দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আর সত্যি কথা বলতে আমি এই ব্লগগুলো করি শুধুমাত্র স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর আজকে সকাল সকাল 8টা তখন বাজে, সোমবার। তো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব সেটা এখনও ডেস্টিনেশন ঠিক করিনি, গাড়িতে সবাই এখন ঠিক করছি, যদিও বেরিয়ে পড়েছি। তো সবাই মিলে ঠিক করলাম যে আমরা পুরুলিয়ার দিকে যাব। তো সেই জন্যই আমরা খুবই স্পিডে গাড়ি চলছে, এখন দেখতেই পাচ্ছ। আর দেখতে দেখতে আমরা সব কিছু ছাড়িয়ে শক্তিগড় চলে এসেছি। দেন আমাদের এবার আসছে দুর্গাপুর ব্যারেজ। তো সেটাও আমরা দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছিল জলের স্রোত সব কিছু। আর আমি না এদিকটাতে প্রথমবারই আসলাম, তো ভালোই লাগছিল পরিবেশ। এদিকে রাস্তাঘাট খুবই সুন্দর, পুরো স্মুথ, যার জন্য আরও তাড়াতাড়ি আমরা চলে আসতে পেরেছি। তো তারপরে দুপুরবেলায় আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম, একদম হালকা পাতলা লাঞ্চ, কারণ সত্যি কথা বলতে গাড়িতে আবার যেতে হবে। আর এইখানে আমি একটুখানি টাইম ল্যাপস সেট করে দিয়েছিলাম, কারণ আমি একটু সামনে বসতে পেরেছিলাম তখন, কারণ একদম প্রথম থেকেই ভাই সামনে বসে এসছে। তো সুন্দর তখন সানরাইজ হচ্ছিল, তো খুবই ভালো লাগছিলো দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চারিদিকে অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরুলিয়া। এখন আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠছি, হিল টপে, কারণ আমাদের হোটেলটা একদম অযোধ্যা পাহাড়ের উপরে। তো ভয় লাগছে একটা, মানে যেহেতু রাত্রিবেলা পাহাড়ে উঠছি, বাপি চালিয়ে নিয়ে উঠছে। আর প্রচণ্ড পরিমাণে ঘুরপাক একদম রাস্তা, জানোই পাহাড়ের রাস্তা কেমন হয়। যদিও এই রাস্তা অনেক চওড়া ছিল। আর ওটা আমাদের হোটেল দেখিয়ে দিলাম, আর এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। আর এটা ছিল আমাদের রুম, আমরা একটাই রুম নিয়েছিলাম সবাই মিলে, যেহেতু আমরা 7জন ছিলাম, একসাথেই থাকবো। তো এটা আমাদের হোটেলের গার্ডেন আছে পেছনের দিকটা। আর আমি নেমে পড়েছি, কারণ আমরা সবাই এখন সুইমিংয়ে নামবো। তো এই যে আমাদের সামনে সুইমিং পুল, এখন আমরা ওখানে নামতে চলেছি। তো সুইমিং পুলে নামা নিয়েও একটা ঘটনা ঘটে গেছিলো। রাত হয়ে গেছিলো, যেহেতু 8টা বেজে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নামতে দিচ্ছিলো না, অনেক রিকোয়েস্ট করে হোটেলে তারপরে আমাদেরকে নামতে দেয়। আর এই দেখো আমরা কিন্তু এখানে সুইম কস্টিউম পরে সবাই মিলে নেমে পড়েছি, আর খুবই মজা করছি। আর এই দেখো আমি এখানে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছি, একটা সারাদিন গাড়িতে জার্নি করে আসার পর রিফ্রেশমেন্ট বলতে পারো এটা। আর এই যে ভাই আমাকে এসে এখন ধরছে, কারণ ও ভাবছে আমি হয়তো ডুবে যাচ্ছি। তো তারপর আমরা রাত্রিরে ডিনার করে নিই রুটি চানা মশলা দিয়ে, অ্যান্ড লাস্টে একটা আইসক্রিম। টাটা।